মর্নিং গাইস। তো এখন 7টা বাজে। এখন থেকেই আমার ব্লগটা আজকে শুরু করে দিলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালবেলা 5টায় উঠে গিয়েছি, মেয়েরা উঠে গেছে তার জন্য। তো উঠে ফ্রেশ হয়ে নিলাম, মেয়েদেরকেও ফ্রেশ করিয়ে দিচ্ছি। এখন ওরা ওর বাবার সাথে বাইরে খেলছে আর ছেলে অল্প পড়াশোনা করছে আমার ভাস্তিদের সাথে। তো মা সকালবেলা বলল গোলা রুটি করার জন্য। তো এই যে গোলা রুটি বানানো শুরু করে দিলাম। এমনিতে আমি গোলা রুটি বানাই, বিভিন্ন ধরনের বস্তু এখানে মিক্স করে দিই। কখনো পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাই, বা কখনো কালা জিরে দিয়ে বানাই দিই, কখনো এটাতে ধনেপাতা দিয়ে বানাই। তো খেতে খুব টেস্টি হয়, কিন্তু মা এসব ভালোবাসে না। মা শুধু নুন দিয়ে প্লেন করে বানালেই খুব ভালোবাসে। আর মার অনেক খেতে ইচ্ছে করছে, অনেক দিন হয়েছে খায় না। তো আমাকে বলছে, তার জন্য আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি। তো মা দুধ চায়ের সাথে খেতে ভালোবাসে। তো আজ আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তার জন্য অনেক কয়েকটা বানাতে হবে। তো এই যে দেখো আমি বানিয়ে নিচ্ছি, এখন চায়ের সাথে মাকে দিয়ে দিব। সকালবেলার খাবার রেডি হয়ে গেছে। তো এখন এই যে আমাদের বাড়ির সবাই আজকে গোলা রুটি আর চা দিয়ে ব্রেকফাস্ট করছে, সবাই জুটিয়ে খাচ্ছে। তো আমার ছেলে এমনিতে গোলা রুটি খায় না, কিন্তু আজকে সবার সাথে মিলে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এই যে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল এপিকে ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের কৃপায়। তো এই যে আমার চোখটা অল্প ভালো হয়েছে ওষুধ দেওয়ার পর, মেয়েও ভালো হয়ে গেছে, ও খেলছে, ছেলেও খেলছে। আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্নান করব। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো গাইস, এই যে দেখো অনেক কাপড় রয়েছে, এগুলি এখন ধুবো। এখানে নির্মা জল গুলিয়ে নিচ্ছি, ধুয়ে দিব। তো অনেক দিন হয়েছে বাড়িতে এসেছি, আজকে 5 দিন হয়ে গেল, কিন্তু কোনো ধরনের কাপড় আমি ধুইনি, আজকে ধুবো। তো এই যে এখন কাপড়গুলো ধুয়ে নিই। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি কাপড় ধুয়ে নিই। মোটরটা চালাই দাও না। গাইজ দেখো আমাদের মা খেলছে, ছোট মা মাটিতে বসে খেলছে আর বড় মা পটি নিয়ে খেলছে। তো মাটিতে বসে এইভাবে খেলছে, দেখছো কি সুন্দরভাবে। হয়তো তোমরা দেখে অবাক হয়েছো, কেন এত ছোট মেয়েকে মাটিতে ছেড়ে দিচ্ছি। তো ওদের যেহেতু 1.5 বছর হয়েছে, ওরা মাটিতে খেলে ভালোবাসে, কিন্তু অন্য সময় তো মাটিতে ছাড়া যায় না, অসুখ হয়ে যাব। তো এখন স্নান করাবো, তার আগে কিছু সময় ওদেরকে মাটিতে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। আর মাটি পেয়ে ওরা খুব আনন্দ মনে খেলছে। তো এই যে দেখো কি সুন্দর মাটি হাতে লাগিয়ে দেখছে ওরা। তো চলো ওদেরকে এখন স্নান করি, আমিও স্নান করে এসে স্নান করে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে যে আমার মেয়েও স্নান করে নিয়েছে, ওই মেয়েও স্নান করা হয়ে গেছে, শুয়ে আছে, শুধু বাকি আছে আমার ছেলে। তো ছেলেকে এখন স্নান করাবে ওর বাবাই ওর কাজ করে দেয় সব কিছু। তো চলো এখন পাকঘরে যাই, অনেক খিদে পেয়েছে, কি রান্না হচ্ছে দেখি, চলো। দুপুরবেলার খাওয়া রেডি হয়ে গেছে। তো আজকের দুপুরবেলার খাওয়ার মেনুতে আছে আলু আর বাগুন দিয়ে বোয়াল মাছের ঝোল, পুঁটি মাছের তরকারি আর সজিনার কোর। তো এখন আমি, আমার বর আর আমার বড় ভাই খেয়ে নিচ্ছি। মা আর আমাদের ছেলেমেয়েরা আগেই খেয়েছে। ছোট ভাই আর 2 ভাই বউ পরে খাবে, ছোট ভাই এখন স্নান করছে। তো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এই যে দেখো আমাদের মেয়েরা মোবাইল দেখছে, তো আমি ওদের সাথে বসে আছি। আর এই সাইডে আমার ভাই বসে আছে, আর আমার হাজব্যান্ড জল খাচ্ছে, ভাত খেয়ে একটু পরে জল খায়।
তো এখন অল্প ঘুরতে যাব আমাদের জেঠুর বাড়িতে জেঠার ছেলের মেয়ে হয়েছে, তো ওই মেয়েকে দেখতে যাব। তো চলো আমার সাথে তোমরাও আমার জেঠত্ব ভাইয়ের মেয়েকে দেখবে। চলো যাই এখন। গাইস, আমি জেঠুদের বাড়িতে এসে পড়েছি। জেঠু আর জেঠিমা বাইরে আছে আর আমি এখন ভিতরে বৌদির রুমে বসে আছি ছোট্ট মাটাকে কুলে নিয়ে। তো এই যে দেখো আমার ভাস্তিটা খুব মিষ্টি হয়েছে মায়ের মতো। তো ভাস্তি প্রথমে কান্নাকাটা শুরু করে দিয়েছিল, পরে নর্মাল হয়ে গেছে। আর আমি আমার ভাস্তির জন্য ছোট্ট একটা ফ্রক নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিলাম। বৌদি বলছে কেন আনতে হয়, আমি বলছি না, ছোটদেরকে প্রথম কুলে নিলে দিতে হয়। তো আর আজকে বেশি বক বক করি না, এখানে আমি আমার ভিডিওটা এন্ড করব। তো আজকের জন্য টাটা, বাই বাই।